আসাদুজ্জামান ফুয়াদ। আমরা সাদা কালো পতাকা নিয়ে মিছিল এবং পতাকা ওড়ানো নেপথ্যে আসলে কি কাজ করছে, এখানে রেজাউল করিম রনি যে কথাটি বললেন যে বাইরে থেকে কেউ কেউ উস্কে দিচ্ছে, আসলে উস্কে দিতে চাইলেই আমাদের এখানে যারা আছে তারা কেন উজ্জীবিত হবে তার মধ্য দিয়ে, আপনি কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে যে আপনার আগের যে বিএনপি জামাত জোট সরকার ছিল সেই সময়কার অভিজ্ঞতাটাকে যদি সামনে রাখেন যে আওয়ামী লীগকে একটা সেকুলার লিবারাল ফোর্স হিসাবে, একটা প্রোগ্রেসিভ ফোর্স হিসাবে পলিটিক্যালি এবং ইন্টারন্যাশনাল এস্টাবলিশ করবার জন্য তখন দেশের বিদেশের যে চক্র সবাই মিলে একসাথে কি করেছে, তারা দেখবেন যে টিআইবিকে দিয়ে এক ধরনের রিপোর্ট করানো হয়েছে কন্টিনিউয়াসলি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আমাদের যত বুদ্ধিজীবী থিঙ্ক ট্যাঙ্করা আছে, বিএনপির নেতাকর্মীরা কি দুর্নীতি করছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, বেগম জিয়াকে দেখবেন প্রত্যেক দিন ঠোঁট বাঁকা করে কার্টুন আঁকা, এবং এর সাথে যেটা ছিল সেটা হচ্ছে ধর্মীয় মৌলবাদীদের আপনার পৃষ্ঠপোষকতা, এটা সেটা করা, জঙ্গি রাষ্ট্র, এই যে টোটাল একটা ন্যারেটিভ। এবং একটা সুবিধার সময় ছিল সেটা, যেহেতু 9/11 হয়েছে তখন আপনার এই ন্যারেটিভটা পুশ করাটা গ্লোবালি ইজি হয়েছে এবং সেটা বাংলাদেশ সরকারও সেটা তখন করেছে। আমরা দেখলাম 64টা জেলায় আপনার বোমা ফুটলো, শেখ হাসিনাকে মারার চেষ্টা, এগুলো সব কিছু মিলায় যে মেসেজটা দুনিয়াতে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এখানে বিএনপি জামাত জোট একটা গণতন্ত্র এবং একটা প্লুরালিস্ট সোসাইটি রক্ষা করবার জন্য ভালো ফোর্স না, তারা জঙ্গিবাদের সাথে কম্প্রোমাইজ করে ফেলতেছে, দেশে মৌলবাদের উত্থান হচ্ছে এবং আশেপাশের প্রতিবেশী রাষ্ট্র এবং পশ্চিমাদের নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে তার বয়ান ছিল আর কি। এখন গণ অভ্যুত্থানের পরে যেটা হয়েছে এবং 9/11-এর পরে অনেক জল গড়িয়ে গেছে, তারা ওয়ার অ্যান্ড টেররের প্রজেক্ট ডাম্প করছে অফিসিয়ালি পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্ট। এখন কি করবে? এখন বিএনপিকে মেলাইন করা এবং আওয়ামী লীগের ফেরার যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা তুলে ধরবার জন্য আসলে কি করতে হবে? প্রমাণ করতে হবে ইন্টারন্যাশনালি যে বিএনপি অথবা তার যে অপোজিশন আছে এরা সবাই মিলে বাংলাদেশকে একটা মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করছে, জঙ্গিদেরকে অ্যালাউ করতেছে অপারেট করবার জন্য, যারা ভারতের নিরাপত্তা হুমকি তৈরি করতেছে এবং মানে লং টার্মে তারা পশ্চিমাদেরও নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। সেইটা তৈরি করবার জন্য হচ্ছে এই নাটকের এক অংশ আর কি। তারা যেটা ভুলে গেছে সেটা হচ্ছে যে এই পচা গলিত ন্যারেটিভ ইতিমধ্যে পতন হয়ে গেছে, এটা মানুষ খেয়ে ফেলছে। আমরা বিভিন্ন সময় পত্রিকার রিপোর্টের ডিটেইলস দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি ন্যারেটিভের যে কথাটা বলছেন, একটি অংশ হচ্ছে যে বৈশ্বিক যে শক্তি এই ন্যারেটিভটা তৈরির চেষ্টা করছে, কিন্তু আমার কথা দেশের মধ্যে কারা সেই ইন্ধন যোগাচ্ছে এবং এই ন্যারেটিভ বিল্ডের ক্ষেত্রে তারাও ব্যবহৃত হচ্ছে, তারা কারা? এটা তো ইজি আপনার, এই যেমন ধরেন আপনি ধরেন সাদাকা একটা গ্রুপ, ফেসবুকে একটা গ্রুপ করে এই পেজটা কেউ চালাচ্ছে, তিনি বলছেন যে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে আমরা কলেমার পতাকা উড়াইয়া দিব আর কি সারা দেশে, তো এবং আমি 10,000 পতাকা স্পন্সর করব, এতটা করব, ততটা করব। আমরা তো লোকগুলোকে চিনি না এবং এটাই তো হচ্ছে রাষ্ট্রের সরকারের রেসপন্সিবিলিটি। এর আসলে কারা? আমরা ওয়ার অ্যান্ড টেররের পুরো আমলটাতে দেখেছি যে পৃথিবীতে যত বড় বড় জঙ্গি সংগঠনগুলো তৈরি হয়েছে, আল কায়দা বলেন, আইসিস বলেন, দায়েশ বলেন, বাগদাদি, হাবিজাবি, এদের সবার সাথে কোনো না কোনো ফর্মে পশ্চিমের গোয়েন্দা সংস্থার সম্পর্ক ছিল, তা না হলে এই লেভেল এটা সম্ভব না। টিটিপি নামে একটা সংগঠন আছে দেখবেন পাকিস্তানে, তেহরিকে তালিবান পাকিস্তান, তারা দেখবেন নিজেরা দাবি করে যে তারা তালেবানের ভ্রাতৃ সংগঠন পাকিস্তানে, কিন্তু তাদের অসংখ্য লোক গ্রেফতার হওয়ার পরে তাদের ইন্টারভিউ থেকে আমরা দেখেছি যে এইটা অপারেট করে, তাদেরকে অস্ত্র দেওয়া, ফান্ডিং করা, তাদেরকে ট্রেনিং দেওয়া, টাকা পয়সা দেওয়া, সবকিছু আসলে আমাদের এখানে এরকম কোন সংগঠন অপারেট করছে বলে কি আপনি মনে করেন? টিটিপির অঙ্গ সংগঠন আছে, বিভিন্ন জন দাবি করছে, এবং এই আমাদের বিভিন্ন তথাকথিত সোকল্ড জিহাদ ব্যবসায়ী যারা আছে, এই সব হুজুরদের অনেকগুলো টিম গ্রুপ ইতিমধ্যে আপনার যুদ্ধ করবার জন্য টিটিপিতে জয়েন করেছে, এরকম রিপোর্ট আমরা বিভিন্ন জায়গা থেকে গোয়েন্দা সংস্থাগুলো থেকে জেনেছি। এবং এর পিছনে হচ্ছে এই আপনি জেনেছেন কিন্তু আমরা তো সরকারকে কোনো ব্যবস্থা নিতে দেখছি না। এটাই তো আমাদের জন্য সবচেয়ে ফ্রাস্ট্রেটিং জায়গা, যে এত বড় একটা ঘটনা ঘটছে এবং এমন একটা সরকারের সময় যে এই ঘটনা দ্বারা এর আগে আক্রান্ত হয়েছে, তার গ্লোবাল রেপুটেশন কম্প্রোমাইজড হয়েছে, সেখান থেকে যদি সে শিক্ষা না নিয়ে এগুলোকে সিরিয়াসলি অ্যাড্রেস না করে,
পতাকা ওড়ানো ইটসেলফ কোনো প্রবলেম না। সমস্যা হচ্ছে যে কালেমার পতাকাটা ওই কালো কালো কাপড়ের উপরে সাদা যেটার হরফে সাথে আল লিখতে কায়দার হবে কি? পতাকা, আইএসআইএস এর পতাকা এদের Exactly. সাথে মিলে যাচ্ছে, আর সেই পতাকা কালেমার এখানে পতাকা থাকবে উড়াইতে কেন? হবে কেন? এটাকে 90% মুসলমানের দেশ, আপনি কি মেসেজ দিচ্ছেন কালেমার পতাকা দিয়ে? পতাকা তো যারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ওড়াচ্ছে ওরাও তো মুসলমান। মানে আপনি কি মানে ওই আর্জেন্টিনা আর ব্রাজিলের সাথে কি আপনি খেলার সাথে এটাকে মুখোমুখি করবার চেষ্টা করছেন? কি এটা দিয়ে কি কি অ্যাচিভ রাজনীতি করবেন? করতে চায়, কি হ্যাঁ। অ্যাচিভ করবেন? তাহলে আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এটা একটা পরিকল্পিত অ্যাটেম্পট, এবং রনি কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে চায়না সফরের আগে সরকারকে বিব্রত করা, এবং এমনও হতে পারে যে চীনের যে ইন্টারেস্টগুলোর সম্ভাবনা আছে, ধরেন মংলা বন্দরের পাশে যে ইকোনমিক জোনের আলোচনা হচ্ছে, তারপরে হচ্ছে আপনার লালমনিরহাটের এয়ারপোর্ট, এই সব জায়গায় দেখবেন এই সাদা কালো পতাকা খচিত মানুষকে দিয়ে যদি কোনো স্যাবোটাজের ঘটনা ঘটানো হয়, আপনি দেখবেন হিন্দুদের মন্দির একটা গুড়ায়া দিল, গুড়ায়া একটা ওয়েবসাইটে ক্লেম করলো যে আমরা এই কাজটা করেছি। একদম এক্স্যাক্টলি একই প্যাটার্নের জিনিস যেগুলো আমরা গ্লোবালি গত 25 বছর ধরে দেখেছি। এখন ইস্যু হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু এই ব্যবসা করে তারা অভ্যস্ত, তারা নিজেরাও জানে। আমাদের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা এই দুষ্টামিগুলো 20 বছরে করেছে। এখন আপনি এই গোয়েন্দা সংস্থার একটা অংশ যারা এখনো আওয়ামী লীগের প্রতি, ভারতের প্রতি দুর্বল, তারাও এগুলোর সাথে ইনভলভ কিনা সরকারকে এটাও দেখতে হবে ক্রিটিক্যালি। কারণ হচ্ছে নিশ্চয়ই এবং সরকার যদি এর প্রত্যেকটা সম্ভাবনাকে সিরিয়াসলি ঘুটায় না দেখে, সেখানে তো আমরা তাহলে বিশ্বে আমরা জানি যে গোয়েন্দা দিন শেষে সংস্থাকে মনিটর করার জন্য আরো কাউন্টার অন্য ইন্টেলিজেন্স উইং থাকে, থাকতে কাউন্টার হবে। ইন্টেলিজেন্স সেই জায়গাতে আমরা বোধ করছি এবং ওলামায়ে কেরামদের সাথে ইনভলভ হওয়া দরকার। হেফাজতে ইসলাম থেকে শুরু করে ইসলামী সংগঠন, তাবলিগ, দেশের মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটা জায়গাতে ইসলামী ফাউন্ডেশনকে, ধর্ম মন্ত্রণালয়কে ইনভলভ করে এই বিষয়টার ব্যাপারে একটা জনমত তৈরি করতে হবে সরকারকে, যেন এইটা কোনোভাবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো উপাদান হতে না পারে। না হতে পারে।